কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এর প্রতিবাদে এবার সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখায়। এদিন দুপুরে বালুরঘাট কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, সহ সভাপতি রোহন চক্রবর্তী, সহ তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্যরা। শুধুমাত্র ওষুধের দাম বৃদ্ধি নয়, স্বাস্থ্যক্ষেত্রে ট্যাক্স বসানো হয়েছে, তা অনেকটা তোলাবাজির মতোই। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি বেড়েছে। পেট্রোল, ডিজেল থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, আমাদের প্রতিবাদ কর্মসূচি আজকে বিশেষত জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্র সরকার যেভাবে বাড়িয়ে তুলেছে এবং স্বাস্থ্য বিমার ওপর যেভাবে ট্যাক্স লাগু করছে, এটা ট্যাক্স নয়, এটা তোলাবাজি। তার কারণ আমরা দেখেছি বিগত 11-12 বছর ধরে কেন্দ্র সরকার, বিজেপি সরকার যখন কেন্দ্রে এসছে তারপর থেকে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য, সে পেট্রোল থেকে, ডিজেল থেকে, রান্নার গ্যাস থেকে, এমন কোনো জিনিস বাকি রাখেনি। এখন সাধারণ মানুষের বেসিক যেটা নিড, একটা জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের জন্য তারা বিপুল হারে তারা মূল্য বৃদ্ধি করছে। সেখানে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ন্যায্য মূল্যে সবাইকে ওষুধ দিচ্ছেন, যেখানে প্রত্যেকটা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। আজ কেন্দ্র সরকার গোটা ভারতব্যাপী যে অত্যাচার, যে অরাজকতা করে তুলেছে, এই জন্য সাধারণ মানুষ অতিষ্ঠ। এবং আজ নেত্রীর নির্দেশে আমাদের গোটা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি রয়েছে। মূল সংগঠনকে করতে বলেছে, শাখা সংগঠনকে করতে বলেছে, এবং গতকাল আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ জুড়ে হচ্ছে। সেই মোতাবেক আজ দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা কলেজে আজ আমাদের প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। সেই মোতাবেক বালুরঘাট কলেজেও আমরা এই প্রতিবাদ কর্মসূচি করছি। এবং এই প্রতিবাদ কর্মসূচি থেকে আজ এই বাংলার যিনি মন্ত্রী রয়েছেন, বাংলা থেকে যিনি রিপ্রেজেন্টেটিভ করছেন, আজকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, তিনি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা করে ট্রেন দিচ্ছেন এবং ভাবছেন যে একটা ট্রেন দিলে সাধারণ মানুষের সমস্ত দাবি পূরণ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের আর কোনো অসুবিধা থাকছে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।